নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ আমার মনটা বড় ভালো। যাক, অনেকদিন পর দিনের শেষে শোনা গেল তোর মনটা ভালো। হ্যাঁ গো, অনেকদিন পর কোনো ক্লান্তি নেই, কেমন শুধুই যেন শান্তি। বাপরে, কি এমন হলো রে? ভ্যালেন্টাইন্স উইকের রেশ কাটেনি এখনো? না, সেসব আমার ব্যক্তিগত, তোমায় বলবো কেন? বারে, মন ভালো নেই সেটা আমায় বলবি, কেন জিজ্ঞেস করলে বলবি না, বল। ভেরি পার্সোনাল, ভেরি পার্সোনাল। তবে আমার মন খুব ভালো। বুঝেছি তোর কি রোগ হয়েছে। আমার আবার রোগ কোথায় হলো? হয়েছে, রোগটার নাম কি জানিস? নরেন্দ্রদানি রোগ। নরেন্দ্রদানি? কি ভয়ানক নাম! এ রোগে আবার কি হয়? এই রোগে ইন্টারভিউতে প্রশ্ন করলে ভয় পায় মানুষ, প্রিয় বন্ধু বা কাছের মানুষ সম্পর্কে প্রশ্ন করলে মানুষ রেগে যায়, আরো অনেক সিমটমস আছে। তবে চিন্তা করিস না, তুই এই রোগের প্রথম রোগী নোস। খোঁচা দিচ্ছ সে ভালোই বুঝতে পারছি, তবে আমি ছাড়া আর কে রোগী? মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনিও আদানির সম্পর্কে প্রশ্ন করলেই পরিবার, পরিজন, ব্যবসা, দেশ সব গুলিয়ে ফেলেন আর রেগে মেগে বলে ওঠেন সেসব ওনার পার্সোনাল ম্যাটার। আদানি মোদিজির ব্যক্তিগত বিষয়? ভাব তাহলে, নরেন্দ্রদানি রোগ কি ভয়ঙ্কর। খাঁটি প্রেম না হলে সে রোগ হয় না, কি বুঝলি? বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না। বেশ, তাহলে ধৈর্য ধরে এটা দেখে নে। ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রে রয়েছেন একজন মানুষ, গৌতম আদানি। একসময় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় থাকা এই শিল্পপতির সাম্রাজ্য আজ হাজারো প্রশ্নের মুখে। কিন্তু তার উত্থান ও পতন একা তার নয়, বরং এই গল্প গভীরভাবে জড়িয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থানের সঙ্গেও। মোদীর রাজনীতির সঙ্গে আদানির ব্যবসায়িক সাফল্য যে কতটা ওতপ্রোত জড়িত তা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 2014 সালে মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন থেকেই আদানির সংস্থাগুলি একের পর এক বিশাল সরকারি প্রকল্পের বরাত পেতে থাকে। মোদীর নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়নের নামে আদানিকে দেওয়া হয় বড় বড় বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ ও খনিজ সম্পদের বরাত। 2023 সালের জানুয়ারিতে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে, যেখানে আদানির সংস্থাগুলির বিরুদ্ধে বেপরোয়া হিসাব জালিয়াতি ও শেয়ার বাজার কারচুপির অভিযোগ আনা হয়। এরপরই বাজার থেকে উবে যায় $110 বিলিয়ন বেশি সম্পদ। দেশে শেয়ার বাজারে বড় ধাক্কা লাগে, যা সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিগ্রস্ত করে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বছর ধরে কিভাবে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থাগুলি আদানির অনিয়মগুলোকে এড়িয়ে গেল? আদানির কোম্পানির হিসাবের অসঙ্গতি এতদিন কেউ দেখতে পেল না কেন? কারণ তিনি মোদীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মোদী সরকারের ছত্রছায়ায় তিনি নির্ভয়ে নিয়ম ভেঙে ব্যবসা চালিয়ে যেতে পেরেছিলেন। আসলে আদানি মোদীর সম্পর্কের শিকড় আরও গভীরে। 2002 সালে গুজরাট দাঙ্গার পর যখন মোদীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন আদানি তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলনের আয়োজন করেন, যা মোদীর অর্থনৈতিক উন্নয়নের মুখ হয়ে ওঠে। সেই সম্পর্ক আরও মজবুত হয় 2014 সালে মোদীর দিল্লি অভিষেকের পর। মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে দিল্লি যান, তখন তিনি আদানির ব্যক্তিগত বিমানে চড়ে গিয়েছিলেন। এই ছবি ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। তাই হয়তো হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ পাওয়ার পর বিরোধীরা সংসদে প্রশ্ন তোলে, কিন্তু সরকার কোনো স্পষ্ট উত্তর দেয়নি। এমনকি এই অভিযোগকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করা হয়। কিন্তু সত্যি কি এটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাকি মোদী আদানি আঁতাতের বিরুদ্ধে ওঠা যুক্তিপূর্ণ কিছু প্রশ্ন? বিশ্লেষকরা বলছেন, আদানির এই পতন শুধু তার একার নয়, বরং এটি ভারতের শেয়ার বাজার ও বৈশ্বিক ভাবমূর্তির জন্যও এক বড় ধাক্কা। আদানি ভারতের অবকাঠামো খাতে যে বিশাল বিনিয়োগ করেছেন, তা যদি এখন ধসে পড়ে, তাহলে তার প্রভাব সারা দেশের অর্থনীতিতে পড়বে। কিন্তু আসল প্রশ্ন, এই দুর্নীতির দায় কে নেবে? এই বিতর্কের মধ্যেই নতুন তথ্য সামনে আসছে। জানা গেছে, মোদী সরকার আদানিকে বিশেষ সুবিধা দিয়ে গুজরাটের সীমান্তবর্তী এলাকায় নবায়নযোগ্য শক্তি পার্কের অনুমোদন দিয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি আদানির ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্যই দেশের নিরাপত্তাকে নিলামে তোলা হচ্ছে?
ভারতে আগামী লোকসভা নির্বাচন সামনে। এই মুহূর্তে মোদির ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হবে তা সময় বলবে। তবে আদানির উত্থান ও পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে একজন ব্যবসায়ী ও একজন রাজনীতিবিদ হাতে হাত মিলিয়ে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারেন। আদানির দুর্নীতির দায় কি শুধুই তার একার, নাকি এর পেছনে মোদি সরকারও সমানভাবে দায়ী? দেশবাসী উত্তর চাইছে। এ তো তুমি ইতিহাস বললে, মোদি আদানির প্রেম কাহিনী, কিন্তু পার্সোনাল ম্যাটার কোত্থেকে এলো? আসেনি, আসবে। গল্পটা ভালো করে সাজাতে হবে তো, পুরো সিনেমার মতো। আরো গল্প আছে? আরে এটা তো সবে হাফ টাইম, পিকচার আভি বাকি है मेरे दोस्त। তো এবার গল্পটা কোন দিকে যাবে? অ্যাকশন নাকি স্যাড স্টোরি? অ্যাকশনও আছে, আবার প্রেমও আছে, রাগ আছে, বিস্তর জ্ঞান আছে, আর হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র? তা ষড়যন্ত্রী কারা? কার বিরুদ্ধে এই ষড়যন্ত্র? ষড়যন্ত্র একেবারে ইন্টারন্যাশনাল। হোয়াইট হাউস থেকে দিল্লি সাউথ ব্লক ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রয়েছে। সে একেবারে গায়ে কাঁটা দেওয়া রহস্য। বাপরে, এ তো প্রেমের গল্প ছিল, কিন্তু থ্রিলার হয়ে গেল। আরে থ্রিলিং প্রেম, বুঝলি কিনা? মোদিজি আর আদানি, আর সেই প্রেমের জ্বালায় উঠছে কারা? আমরা ভারতীয়রা, আপামর দেশবাসী। মোদিজি আর আদানির মধ্যে প্রেম, আমরা জ্বলছি কেন? আমরা কি হিংসুটে নাকি? সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য তোকে এটা দেখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকায়, তখনও তার প্রিয় বন্ধু গৌতম আদানির দুর্নীতি নিয়ে মুখ খুলতে নারাজ। আমেরিকার বিচার বিভাগ আদানিকে $250 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেছে, কিন্তু মোদী সেই প্রশ্নকে ব্যক্তিগত ব্যাপার বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে কি আদানির দুর্নীতি আসলে মোদীর ব্যক্তিগত বিষয়? আর এই ব্যক্তিগত সম্পর্কের জন্যই কি দেশের টাকা লুটপাটের ছাড়পত্র? 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক সাংবাদিক মোদীকে জিজ্ঞাসা করেন আদানির বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ নিয়ে তিনিও ডোনাল্ড ট্রাম্প কোনো আলোচনা করেছেন কিনা। মোদীর উত্তর, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। বাহ মোদিজি, এত বড় দুর্নীতি, এত বড় কেলেঙ্কারি সব ব্যক্তিগত ব্যাপার? অর্থাৎ দেশের সম্পদ লুট হলে সেটা ব্যক্তিগত, আমেরিকার আদালতে মামলা হলে সেটাও ব্যক্তিগত। $250 মিলিয়ন ঘুষ দিলেন আদানি, কিন্তু মোদির কাছে তা পারিবারিক বিষয়। আমেরিকায় আদানির বিরুদ্ধে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট বা FCPA এর অধীনে মামলা চলছিল, কিন্তু 10 ফেব্রুয়ারি ট্রাম্প হঠাৎ করে 180 দিনের জন্য এই আইন স্থগিত করে দেন। ফলে আদানির বিরুদ্ধে মামলার গতি আচমকাই ধীর হয়ে যায়। প্রশ্ন উঠছে, মোদি, আদানি, ট্রাম্প কি একসঙ্গে মিলে এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এই ঘটনার পরপরই ভারতের বিরোধী দলগুলি মোদির বিরুদ্ধে আদানির ঢাল হয়ে ওঠার অভিযোগ তুলেছে। রাহুল গান্ধী এক্সে লেখেন, দেশে প্রশ্ন করলে চুপ, আমেরিকায় প্রশ্ন করলে ব্যক্তিগত। আদানির দুর্নীতি ঢাকতে মোদিজি এখন আমেরিকাতেও কাভার আপ করছেন। মোদির কাছে দেশ গড়া মানেই বন্ধুর পকেট ভরানো, আর দেশের টাকা লুট করা মানেই ব্যক্তিগত বিষয়। তৃণমূলের সাংসদ সাকেত গোখলে এক্সে লেখেন, অবশেষে মোদিকে বাধ্য হয়ে সাংবাদিকদের সামনে আসতে হলো। 11 বছর ধরে দেশে কোনো সাংবাদিক সম্মেলন করেননি, কারণ তার সব ইন্টারভিউ আগে থেকে সাজানো থাকে। এবার যখন সত্যিকারের প্রশ্ন করা হলো, তখন এতটাই রেগে গেলেন যে বোঝাই যাচ্ছিল কতটা অস্বস্তিতে আছেন। এই বিতর্কের মধ্যেই নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মোদী সরকার জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ নিয়মকানুন শিথিল করে আদানিকে গুজরাটের খাভদায় বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক বানানোর অনুমতি দিয়েছে। এই পার্ক ভারত পাকিস্তান সীমান্তের মাত্র 1 কিলোমিটারের মধ্যে, যা দেশের নিরাপত্তার পক্ষে মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাহলে কি জাতীয় নিরাপত্তাও এখন আদানির ব্যবসার জন্য নিলামে উঠেছে? মোদির আমলে দুর্নীতি শুধু রেকর্ড করছে না, বরং সরকার এখন তার ঢাকতেই ব্যস্ত। আমেরিকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি লজ্জা পান, কারণ সত্যি সামনে এলে তাঁর ও আদানির গোপন সমঝোতা ফাঁস হয়ে যাবে। মোদিজি, আপনি ভুলে যাচ্ছেন, আপনি শুধু আদানির আম্বানির নয়, দেশেরও প্রধানমন্ত্রী। সত্যিই তো, মোদিজি তো সবার প্রধানমন্ত্রী। খামোকা শুধু আদানি ওর পার্সোনাল ম্যাটার হতে যাবে কেন? আরে ছোটবেলায় টেক্সট বুকে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিস, 2 বিঘা জমি? হ্যাঁ পড়েছি তো। তাহলে নিশ্চয়ই এই লাইনটাও পড়েছিস, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। হ্যাঁ পড়েছি। আর ওই লাইনটা,
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। হ্যাঁ মনে আছে, পড়েছি, কিন্তু তুমি পরপর কবিতা লাইন বলছো কেন? আরে এই দুটো লাইন কেমন এই নরেন্দ্রদানি রোগের কথাই বলে। কি বুঝলি? বুঝলাম না, খুলে বলো, মাথার উপর দিয়ে সব বেরিয়ে গেল। ইউপিএ সরকারের আমলে এই মোদিজি দুর্নীতির একের পর এক অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করেছে। ক্ষমতায় আসার পর এজেন্সি কাজে লাগিয়ে দুর্নীতির অভিযোগে একের পর এক বিরোধী দলের নেতা নেত্রীদের গ্রেফতার করিয়েছেন। অভিযোগ তো এমনটাই। এবার আদানি ঘুষ নিয়ে প্রশ্ন করলেই তিনি রেগে বোম, সব চরিত্র কাল্পনিক আর বাকিটা ব্যক্তিগত। এবার বুঝলাম, তবে আমার কিন্তু নরেন্দ্র আদানি রোগ হয়নি, তোমার সঙ্গে মজা করছিলাম। তোমায় বলবো না এটা হয়? মোদিজিও যদি সাংবাদিকদের সঙ্গে এমন মজাটা করতো রে। যাকে ঝটপট শেষ কর আর আমায় গল্প শোনা। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।